নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 177তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। অত বিশ্বাস, জ্বলন্ত বিশ্বাস, কিন্তু এর ভিতরও ভয় এসে গেছে শরীর ত্যাগে। এমনই দেহবুদ্ধি। ভয়ে, দারুণ ভয়ে প্রার্থনা করছেন, পিত রক্ষা করো এ বিপদ থেকে। ঘেমে গেছেন উৎকণ্ঠায়। একজন দেবতা এসে বুঝি তাকে সান্ত্বনা দিচ্ছেন। ধরা পড়বার কিছুক্ষণ আগে হয়েছিল এই অবস্থা। কেন এরূপ হলো? লোক শিক্ষার জন্য। দেখালেন শরীর ধারণ করে সর্বাবস্থায় বিশ্বাস অটুট রাখা কত বড় শক্ত ব্যাপার। দেহ রক্ষার এই যে চেষ্টা, এরই নাম অবিদ্যা। যতদিন দেহ আছে ততদিন তার এলাকা। আবার পিটারকে দিয়ে লোক শিক্ষা দিলেন। তিনি গর্ব করে বলেছিলেন কিনা, প্রভু আপনার সঙ্গে আমি সর্বদা থাকব, রাজদ্বারে শ্মশানে চ। তার সেই গর্ব ভেঙে দিলেন। এক প্রহরের মধ্যে 3 বার প্রাণ ভয়ে খ্রাইস্টকে অস্বীকার করলেন। আই নো নট দ্য ম্যান, আমি একে চিনি না বলে। তারপর নিজের দুর্বলতা বুঝতে পেরে কাঁদতে লাগলেন। এ ঘটনা দুটিও দেখুন। এদিকে এইরূপ, আবার এরপরই অন্যায়কারীদের মঙ্গলের জন্য প্রার্থনা করছেন, পিত ক্ষমা করো। এরা জানে না কি ভীষণ পাপ করছে। তিনি নিজেকে জানেন, ওরা জানে না তাকে। অত ভয় শরীর ত্যাগে, আবার অত করুণা, সমদর্শন। ক্রুশে বিদ্ধ অসহায় অবস্থায়ও একজনকে মুক্তি দান করলেন। এইসব বিরুদ্ধ ভাবের মিলনভূমি অবতার। তার সঙ্গে আর 2 ব্যক্তি ক্রুশে বিদ্ধ হয়। তাদের একজনের সেই অবস্থায় খ্রাইস্ট অবতার, এ কথা বিশ্বাস হয়েছিল, শরণাগত হয়েছিল। খ্রাইস্ট তখনই বললেন, আজই তুমি আমার সঙ্গে ভগবানের কাছে যাবে স্বর্গে। একজন অবতারের জীবন ও কার্য প্রত্যক্ষ করলে বোঝা যায় শাস্ত্রের এমন কথা সত্য। নইলে মানুষ মনে করে এসব বানানো কথা। ঠাকুরের ভিতরেও এই 2 বিরুদ্ধ ভাবের খেলা চলত, ভক্ত ও ভগবান। কখনো ভগবান ভাবে বলছেন, আমার ধ্যান করলেই হবে। আবার বলছেন সঙ্গে সঙ্গে, অন্যায় করলাম কি মা তাকে এ কথা বলে? আমি তো দেখছি তুমিই সব, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সবই তুমি। আবার শরীর ত্যাগে পূর্বে বলছেন, এখন আর 2টি দেখতে পাচ্ছি না, একটি ভক্ত ও একটি ভগবান। এখন দেখছি সবই তুমি, সব মা। মৃত্যুর সময় তার স্মরণ নিলে হয়। এই কয়েদির হয়েছিল। এখন সকাল 9টা। শ্রীম ও অন্তেবাসী প্রুফ দেখিতেছেন। কথামৃত ছাপা হইতেছে। অপরাহ্ন 5টা। শ্রীম ঠাকুরবাড়ি গিয়াছেন। ভক্তগণ আসিয়া ছাদে একত্রিত হইতেছেন। শ্রীম ফিরিলেন 8টায়। বড়জিতেন, অমূল্য, বিনয়, শান্তি, বলাই, মনোরঞ্জন, ছোট রমেশ, ডাক্তার, যোগেন, তৎপুত্র খোকা, দুর্গাপদ, জগবন্ধু প্রভৃতি আসিয়াছেন। শ্রীম পরিশ্রান্ত।
মাদুরে বসিয়াছেন ছাদে। একটু পর কথা প্রসঙ্গ হইতেছে, সন্ন্যাস আশ্রমের কথা হইতেছে। খুব কঠিন আশ্রম। দুর্গাপদ বলিতেছেন, ঠাকুর সন্ন্যাসের যে আদর্শ দিয়ে গেছেন সেরূপ সন্ন্যাসী দেখা যায় না প্রায়। আজকালের সন্ন্যাস আশ্রম নেমে গেছে। শ্রীম বাধা দিয়া, সন্ন্যাস কত বড় আশ্রম, বললেই হলো কিচ্ছু না। দেখো না, যেখান থেকে মানুষ পালাচ্ছে সেখানে সন্ন্যাসীরা যাচ্ছে, প্রাণের ভয় নাই। লাহোরে প্লেগ হয়েছে, রোজ 50 জন লোক মরছে। মঠের সন্ন্যাসীরা সেখানে গেছেন সেবা করতে। মুখে বললে কি হয়, কাজ দেখো তাদের। পুলি বাইরে থেকে দেখতে সব সমান, কিন্তু কারো ভিতর ক্ষীরের পুর, কারো ভিতর কড়ার ডাল। কোন বীর মাত্র 5000 সৈন্য নিয়ে কতলু খাঁকে সুবর্ণরেখা পার করে দিতে পারে? জগৎ সিংয়ের কর্ম, তিনি কৃতকার্য হলেন। মুখে তো বীরত্ব কত লোক করে থাকে, কিন্তু এ কার্যে কেউ বেরোলো না। একা জগৎ সিং এগিয়ে গেলেন। সন্ন্যাস মানে এই নয় সকলেই সুখদেব হয়ে যাবে। সন্ন্যাস মানে সংসারের বাইরে চলে যাওয়া, বাপ মা পরিবারের বন্ধনের বাইরে যাওয়া। সেখান থেকে চেষ্টা করছে, রাস্তায় উঠেছে। ওখান থেকে ঈশ্বরের দিকে এগুতে বিঘ্ন কম। অনুকূল স্থানে দাঁড়িয়ে আছে। মুড়ি মিছরির একদর করলে চলবে কেন? দুর্গাপদ, ঠাকুরের সন্ন্যাসের আদর্শে কি তা ছিল? শ্রীম, না তা নয়, তবে সন্ন্যাসীদের ঐরূপ। ঠাকুর কারো আনুষ্ঠানিক সন্ন্যাস দেন নাই, তবে সংঘ রাখতে হলে একটা অনুষ্ঠান প্রথা চাই। তাই মঠে সন্ন্যাস সংস্কার দেওয়া হয়। তিনি ভিতর ফাঁক করে দিতেন। দেখতেই সব সাধারণ মানুষ, কিন্তু তাদের ভিতর ফাঁক, ভিতরে সন্ন্যাস। তিনি দেখতেন কিসে ঈশ্বর লাভ হয়, সেটি আলাদা জিনিস, ফার্স্ট ক্লাস সন্ন্যাস হলো না বলে সন্ন্যাস কিছু নয় বলা চলে না। সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে, তবুও সন্ন্যাসী। এরা প্রণম্য যারা ঘরে আছে তাদের। সন্ন্যাসী আর গৃহস্থের ডিফারেন্স যেমন সুমেরু পর্বত আর সর্ষেকণা, অথবা মহাসাগর আর গোশপদের জল। রাত্রি 11টা। 2 সকাল 5টা। মর্টেনের ছাদে শ্রীম উপনিষদ পাঠ করিতেছেন। ব্রাহ্মধর্ম। শ্রোতা ছোটজিতেন, বিনয়, জগবন্ধু প্রভৃতি। পরে আসিলেন যোগেন ও তৎপুত্র খোকা। 15 ও 16 অধ্যায় পাঠ সমাপ্ত হইল। কেবল সাধনের কথা। আজ 20 এপ্রিল 1924 খ্রিস্টাব্দ, 6 বৈশাখ 1331 সাল, রবিবার। শ্রীম ভক্তদের প্রতি এই যা পড়া হলো এর সার কথা, সাধন চাই। তপসা ব্রহ্ম বিজিজ্ঞাস্য। ঠাকুরও বলতেন সাধন চাই। স্মৃতির পণ্ডিতকে বলেছিলেন এই কথা খুব জোর দিয়ে। নিজের জীবনে পালনের চেষ্টা চাই। ঈশ্বর দর্শন করাই মানুষের শ্রেষ্ঠ কর্তব্য। তার জন্য চাই সৎসঙ্গ আর গুরু সেবা। ক্রমে বুদ্ধি স্থির হবে তাতে, তাহলে। ঠাকুর উপমা দিতেন, দাঁতের বেদনা, সব করছে কিন্তু মন পড়ে আছে ওই বেদনায়। তেমনি সংসারের সব করো, কিন্তু বুদ্ধিটি থাকা চাই তাতে। বিজ্ঞান সারথি হতে হবে। ইন্দ্রিয়গুলি দুষ্ট ঘোড়া, মন লাগাম আর বুদ্ধি সারথি। রাশ টেনে সারথি ঘোড়াকে দমন করে। বুদ্ধি মানে পাকা বুদ্ধি, সানি দইয়ের মতো বুদ্ধি। চিরা ভেজা বুদ্ধি নয়, যা দিয়ে জগতের ভোগ্য বস্তু লাভ হয়, রাজ্য, নাম, যশ, অর্থ। কিন্তু নিশ্চয়াত্মিকা বুদ্ধি, আমি ঈশ্বরের সন্তান, তার দাস, এরূপ বুদ্ধি। কিংবা অহং ব্রহ্মাস্মি বুদ্ধি। ঠাকুর বলতেন, পাত্র উল্টে ধরো, সানি দই নড়বে না, পড়বে না, এইরূপ স্থির বুদ্ধি। হাজার চঞ্চলতার কারণ থাকলেও মন ভগবানে, সুদৃঢ় বিশ্বাস বুদ্ধি। কুটস্থ বুদ্ধিও বলা হয়। নেহাই উপর অত হাতুড়ির ঘা পড়ছে, নেহাই অবিচলিত। যেমন কম্পাসের কাঁটা, টেনে ধরো অন্যদিকে যাবে, ছেড়ে দাও তখন ওই উত্তর দিকে। যেমন রেবেল, বিদ্রোহী, মারো ধরো ফাঁসিতে দাও, নিজের মত বদলাবে না। স্বাধীনতা চাই, মুক্তি চাই, এইরূপ মরণপণ বুদ্ধি। এই লৌহ বুদ্ধির দরকার। স্ত্রী, পুত্র, কন্যা, দেহসুখ, ধন, ঐশ্বর্য, সুনাম, যে বুদ্ধিকে হেলাতে পারে না সেই বুদ্ধির দরকার। নচিকেতার বুদ্ধি। অনন্তকালের বন্ধু ভগবান, আর জগতের সব দুঃখময় সুখ শান্তির একমাত্র আশ্রয় ঈশ্বর, এই কথা যে বুঝেছে ঠিক ঠিক তার বুদ্ধি। প্রথমে শাস্ত্র গুরুমুখে শুনে পরে মনন করে যে নিশ্চয় করেছে ঈশ্বর সত্য, জগৎ অনিত্য, এইরূপ বুদ্ধিমান ব্যক্তি ভগবান লাভ করতে পারে।
এইরূপ ব্যক্তি শান্ত দান্ত উপরত তিতিক্ষু হয়। তার শুদ্ধ চিত্তে ভগবান দর্শন দেন। ঢিলে বুদ্ধি, চিঁড়ে ভেজা বুদ্ধি, 18 মাসে বছর বুদ্ধি, লেদারুর বুদ্ধির কর্ম নয়। চাতকের বুদ্ধি, বিদ্রোহীর বুদ্ধি, সত্যগ্রাহীর বুদ্ধি, নচিকেতার বুদ্ধির প্রয়োজন। শ্রীম আধ ঘণ্টা নীরব রহিলেন। ভক্তগণ এই আধ ঘণ্টা ধ্যান করিতেছেন শ্রীমর আদেশে এইমাত্র যা শুনিলেন সেই বিষয়ের। তারপর শ্রীম গীতা খুলিলেন, 4th অধ্যায় নিজে পড়িলেন মনে মনে। এবার উচ্চ স্বরে 3টি শ্লোক পড়িয়া ভক্তদের শুনাইতেছেন, তারপর ব্যাখ্যা। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 177তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই দিতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।